তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। নতুন সকালের নতুন আর একটা ব্লগ তোমাদের জন্য। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো আজকের সকালটা কিভাবে শুরু করলাম দেখলে তো। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল ওই 7টার মতো। তো আমি একদম ব্রাশ হাতে নিয়ে আজকে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই ব্রাশটা নিয়েছি, নিয়েই দেখো রাস্তায় চলে এসেছি। তো কেন এসেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য কোনো দিন আমি শেয়ার করিনি, তো আজকে করব। তো চলো দেখতে থাকো কি করি আজকের এই সারাদিনের ব্লগে, সেটাই তোমাদের সঙ্গে পুরোটা আজকে শেয়ার করব, চেষ্টা করছি। তো চলো, তো এই যে মূলত রাস্তায় গেছিলাম ফুল তুলতে। তো ফুল তুলতে তো আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু একা করতে হয়, ধরার তো কেউ নেই। তাই একা করতে গিয়ে মানে ফুল তোলাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফুল তুলে নিয়ে এই দেখো চলে যাচ্ছি বাড়িতে। তো ওই যে ঠোঙায় করে 1 ঠোঙা ফুল কিন্তু আমি তুলে নিয়েছি। সাদা ফুল, তারপর হচ্ছে গোলাপি জবা, লাল জবা, সবটাই আমি তুলে নিয়েছি। তো ওই যে ফুল তুলে নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। আর তোমার দাদাভাইও তো 6টার সময় আজকে কাজে চলে গেছে, আর আমিও ওই 6:30 নাগাদ উঠে পড়েছি। তো উঠে তো চলে গেলাম। তো এই দেখো এখন চলে এসেছি, এই যে চলো ফুলটা রেখে দিই, দিয়ে কাজবাজ শুরু করি। তো এই যে ফুলটা ঘরে রেখে দিয়ে কিন্তু আমি চলে এলাম আবার বাইরে। তো ছেলে তো এখনও ঘুমোচ্ছে, আর বিছনা কাঁথাগুলোও কিন্তু ওরকম রয়েছে। তো ছেলে উঠুক, তারপরে হচ্ছে গুছাবো। ততক্ষণে আমি ভাবছি যে বাইরের কাজকর্মগুলো সব শেষ করব। তো বাইরের কাজ বলতে এই যে দেখতেই পাচ্ছ, এইগুলো হচ্ছে সকালবেলার মেইন কাজ যেগুলো থাকে। তো এই সকালবেলা মানে আমাদের গ্রাম অঞ্চলে তো আশিপাশি সকালবেলায় এইগুলোই সারা প্রথম কাজ, তারপরে অন্য কাজ সারাদিনে। তো ভোরবেলা উঠে এই কাজগুলোই আগে করতে হয়, বাসি উঠোন ঘর সব ঝাড় দেওয়া, তারপরে থালা বাসন থাকে সেগুলো যেমন ধোয়া। তো এই কাজগুলো তো সকাল সকাল উঠে এগুলো আগে করে নিতে হয়। তো আমিও কিন্তু সেটাই করে নিচ্ছি। তো চলো এই দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমি বাসনগুলো হচ্ছে বার করে রেখে দিয়েছি কলতলায়। তো ওই যে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর হচ্ছে করব। তো চলো, আর সকালবেলা রাস্তায় বেরোলাম আরও একটা কারণে, যে একটু মাছ পাই নাকি। তো সেটা তো আর পেলাম না, দেখি পরে যদি কোনো মাছওয়ালা আসে তখন নয় নিয়ে নেব। আর তোমার দাদাভাইও আজকে লোকালে কাজ করছে, মানে হচ্ছে ধারে কাছে, ওই জন্য মানে অনেকটা বেলাতেই গেছে, ওই 6টা নাগাদ গেছে। না হলে তো তোমার দাদাভাই তোমাদেরকে বলি না যে 4টের সময় চলে যায়। তো আজকে মানে লোকালে কাজ বলেই মানে 6টার সময় গেছে কাজে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল, দেখেছো। আর সকাল থেকে দেখছি কি বলো তো বন্ধুরা, ওয়েদারটাও বেশ ভালোই আছে। মানে মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে আর নেই। তো দেখা যাক বেলার দিকে কি হবে, সেটা তো বলা যায় না, কেননা এখন যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, জানো তো। এই একটা বড় সমস্যা, মানে এই ভালো রোদ আছে, সব কিছু ঠিক আছে, একটু পরেই একদম ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে। তো এই হচ্ছে এখনকার একটা চলছে। তো কতদিন এরকম চলবে কে জানে। তো যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমার কিন্তু উঠোনটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই যে চলো কলতলায় বললাম না বাসনগুলো রেখে দিয়েছি। তো চলো এবার ঝটপট করে বাসনগুলো আমি ধুয়ে নিই। আর তোমরাও কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে আমিও তো বুঝতে পারবো, তাই না, যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, সেটাও তো আমাকে জানতে হবে, তাই না। তো তোমরা যদি আমাকে সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট না করে জানাও, আমি তো বুঝতে পারবো না। তো সেই জন্য যদি খারাপও লাগে তবুও সেটাকে আরেকটু ভালো করার চেষ্টা তো করতেই পারি, তাই না, যদি তোমরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যাও আমাকে। তো সেই জন্যই তোমাদের সবাইকে বলবো, শুধু আমার ভিডিও না, যার ভিডিওই তোমরা দেখো না কেন বন্ধুরা, একটু ভালো মন্দ একটু যদি তোমরা বলো না, তাহলে কিন্তু আমাদের মতো ছোট ছোট কাজ করার মানুষগুলো একটু উৎসাহ পায় যে না, আমাকে এই বন্ধুটা এইরকম একটা কমেন্ট করেছে বা এত এত
মানে সাপোর্ট করছে। এইগুলোই তোমাদের কাছ থেকে একটুখানি চাওয়া আমাদের। তো সেই জন্য বলবো একটু মানে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থেকো। তো এটুকুনি অনুরোধ তোমাদের কাছে করতে পারি। তো চলো ঝটপট করে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিই, ঠিক আছে? তো তার থেকেও কী বড় কথা বলো তো, আমি না এই সকালবেলা ঘুম থেকে উঠলে কাজবাজ করতে করতে না আমার একটু চা চা মন হয়ে যায়, বলছো তো। মানে চাটাকে খেতে আমি এত বেশি ভালোবাসি, চা খেতে তোমাদেরকে কি বলবো। আর সকালবেলা আমার তো চা না খেলে দিনটাই যেন শুরু হয় না, এরকম একটা অভ্যেস। তো যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু মাজা ধোয়াও কিন্তু প্রায় শেষের দিকে, জানো তো। তো এই যে তোমাদের সঙ্গে আমি এত কথা বলি, আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো চলো আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এবারে একটুখানি ঘরে গিয়ে চায়ের ব্যবস্থা তো করতে হবে, তাই না? তো দেখো চা খাবো কি বাসন ধুয়ে ঘরে যেতে না যেতে 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 শুনছি মাছালা দাদার কথা। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো গেলাম রাস্তার দিকে মাছের আওয়াজ পেয়ে। তো গিয়ে দেখো কি পেলাম আমি, দেখেছো কি পেয়েছি এটা? তো এগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট কাঁকড়া। তো এগুলো না খুব মানে সচরাচর পাওয়া যায় না একদমই আমাদের এখানে। তো আমি পেয়ে আর ছাড়িনি, তো নিয়েই নিলাম। আমি কিন্তু খুব ভালোবাসি কাঁকড়া খেতে। তো ওই যে নিয়ে সেগুলোকে কেটে বেছে দেখো ঘরেও কিন্তু চলে এলাম আমি। তো ওইগুলো একদম কাঁকড়াগুলো কেটে ওগুলো অনেকটা সময়ও দরকার ছিল কাটতে, যা হোক করে কেটে নিলাম। আরও তো জ্যান্ত জানো তো, খুব ভয় লাগছিল কাটতে গিয়ে, তাও ভয় ভয় করে কেটে নিয়েছি। নিয়ে একবারে হাত মুখ ধুয়ে দেখো জামা কাপড় ছেড়ে চলে এলাম ঘরে। এসে ছেলেও দেখি উঠে পড়েছে। আর আমি ভাবলাম ওদিকে চায়ের জলটাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম যে না, চায়ের জলটা গরম হতে হতে আমিও বিছনাটা গুছিয়ে নিই। তো আমরা কিন্তু এরকমই, তাই না বলো বাড়ির বউরা, যে হ্যাঁ একটা কাজের সাথে আর একটা কাজ কিন্তু করে নেওয়া যায়, যেটা আমরা পারি, তাই না? তো ওইদিকে আমি ভাবলাম যে চায়ের জলটা গরম হতে হতে আমার ওইদিকে বিছনাটা তো তোলা হয়েই যাবে। তো ওই জন্য চলে এলাম বিছনাটা গুছাতে, আর ওইদিকে চায়ের জল কিন্তু ফুটছে। তো চলো এই দেখো আমার বিছনাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। তো সকালবেলা উঠে বিছনা কাঁথাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে না রাখলে না ঠিক ভালো লাগে না, তাই না? তো বিছনা কাঁথাগুলো একদম সুন্দর করে গুছিয়ে একদম টান টান করে রাখলে নিজেরও ভালো লাগে আর দেখতেও একটা সুন্দর লাগে, তাই না? তো চলো আমার বিছনাটা কিন্তু গুটানো হয়ে গেছে, চলো ওদিকে চা কি হচ্ছে দেখি। তো এই দেখো এদিকে কিন্তু আমার চাও প্রায় হয়ে গেছে। তো এই যে সকালবেলা একটু গরম গরম দুধ চা, আর হচ্ছে আজকে কিন্তু বিস্কুট খাবো না, জানো তো। তো কী খাবো সেটা দেখতে হবে। তো চলো দেখো কি কী দিয়ে আজকে চা খাই। তো এই যে চা কিন্তু হয়ে গেছে আমার। তো আমি আর ছেলে খাবো, ওই যে তোমার দাদাভাই তো বাড়িতে নেই, তো ছেলে আর আমি খাবো। আর ওদিকে নিয়ে নিয়েছি দেখো সকাল সকাল কিন্তু আমি মুড়ি চানাচুর, দেখতে পাচ্ছ। তো অনেক দিন যেটা খাই না, সেটা আজকে ভাবলাম না আজকে সকালবেলা একটু মুড়ি চানাচুর দিয়েই চা খাওয়া হোক। তো ওই জন্য আর বিস্কুটটা নিলাম না। তো এই যে আমার আর ছেলের চা রেডি। তো চলো তোমরাও চলে আসো, কে কে চা মুড়ি চানাচুর খাবে, ঠিক আছে? তো চলো সকালবেলা অনেক কাজ করতে করতে না পুরো গরম লেগে গেছে। ওই যে তোমাদেরকে বললাম সকালে যে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু তার সাথে সাথে প্রচুর পরিমাণে গরম। তো আমার মনে হয় কি জানো তো, যতটাই গরম পড়ুক তাও ভালো, কিন্তু বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আমার তো ভালোই লাগে না বৃষ্টি। তো যাই হোক চলো ওদিকে চা মুড়ি তো খেয়ে নিলাম, নিয়ে চলে এলাম এই দেখো রান্নাঘরে। যেহেতু আমার হচ্ছে তোমার মাছ তো নেই, ওই কাঁকড়া নিয়েছিলাম, সেটা যেহেতু আগেই কেটে বেছে রেখেছিলাম, তো সেই জন্য খুব একটা সমস্যা হবে না। তো ওই জন্য ঝটপট করে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। তো চা খেয়ে নিয়েই চলে এলাম রান্নাঘরে। তো এখন মোটামুটি তোমার হচ্ছে 9:30 মতো বাজে, কি 9টা কি 9:30 এরকম। তো রান্না বসালাম, যেহেতু ছেলে খেয়ে স্কুলে যাবে, আর তোমার দাদাভাই যে বললাম না লোকালে কাজে গেছে, তো তোমার দাদাভাইও তাড়াতাড়ি চলে আসবে। তো ওই জন্য আমি ভাবলাম না রান্নাটা তাহলে একবারেই সেরে নিই, জানো তো।
তো এই যে এখানে কি করেছি বলো তো, কাঁকড়া কিন্তু পাতায় দিয়েছি, মানে আলু কুচিয়ে দিয়ে আচ্ছা টমেটো দিয়ে কাঁকড়াটাকে এই দেখো পাতায় ভেজেছি, পাতুরির মতো করেছি। আর এদিকে তো দেখতেই পেলে যে তেলের মধ্যে এই যে কুমড়ো ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি। আমার ছেলে আলু ভাজাটা খুব ভালোবাসে, তো ওইটা দিয়ে খেয়ে যাবে, কুমড়ো আলু ভাজা দিয়ে খেয়ে ওই স্কুলে চলে যাবে। তো ওই জন্য তেলের ওপর ওরকম ভেজে নিয়েছি। আর এদিকে তোমার হচ্ছে মুগ ডাল করেছি, পেঁপে দিয়ে মুগ ডাল করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না তো প্রায় ওদিকে। আর এদিকে দেখো আবার একটু মেঘ করে এসেছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু পড়ে যাচ্ছে, দেখেছো? তো ওই দেখো টিনের উপরে দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে। তাই যে বললাম সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, বেশ গরম একটু ছিল, হালকা রোদের তাপ ছিল। এই দেখো, ওই যে তোমাদেরকে আগেই বললাম যে এখন আর কোনো সময় সুবিধা নেই, যখন তখন নেমে পড়ে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না শেষ করার পর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম। পাঠিয়ে দিয়ে আমার সব কাজবাজ সেরে নিয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে দেখো স্নান করে চলে এলাম। তো তোমার দাদাভাই যদিও এখনও কাজ থেকে ফেরেনি, তো আমিও আমার সব কাজবাজ সেরে নিয়ে চান করে দেখো ঠাকুরকে জল টল দিয়ে দিলাম। তো আজকের মতো তো সব কাজবাজই শেষ, আবার বিকেলবেলা দেখা যাবে টুকটাক কিছু, তো সেগুলো আর তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হবে না। তো আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই খুব ভালো